আমার কোনো দুঃখ নেই। এসিপি কামটা তুই ভালো করলি না। নো টক। হ্যালো কাজল, আমি মিতা বলছি। হ্যাঁ বল। কি ব্যাপার, তোকে খুব অস্থির মনে হচ্ছে? কাজল, তোর সাহায্যের খুব দরকার। কি হয়েছে বলতো? কাজল, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। আমি মরলে রেখার কি হবে? কি পাগলের মতো বলছিস? কি হয়েছে আমাকে খুলে বল। আমার কিছু হয়ে না যায়, টেলিফোনে তোকে সব বলা যাবে না। তুই আয়। মিতা প্লিজ, তুই ভেঙে পড়িস না, আমি এক্ষুনি আসছি। মিতা, কি ব্যাপার, চমকে উঠলে কেন? কি হয়েছে মিতা? হয়েছে অনেক কিছু। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। বাট হোয়াই? তুমি আমাকে দিয়ে এতদিন স্মাগলিং করিয়েছো, বিভিন্ন ড্রাগস আমাকে দিয়ে আনিয়েছো। আনিয়েছি, তাতে কি এমন হয়েছে? চিট, মিথ্যাবাদী। আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার এতবার সর্বনাশ তুমি করেছো। এতে সর্বনাশের কি আছে? এখন বাংলাদেশে স্মাগলিং অনেকেই করছে। আমার নামে নোটিশ দিয়েছে বিমান, যে কোনো মুহূর্তে আমার চাকরি চলে যেতে পারে। তোমার চাকরি গেলে কোনো চিন্তা নেই, আমার স্ত্রী হয়ে থাকবে। আই এম আ লর্ড, আই হ্যাভ লর্ড। স্ত্রী হবার আগেই তোমার সন্তান আমার পেটে। হ্যাঁ, সত্যি কথাই বলছি। আমি বিশ্বাস করি না। আমার সন্তানের কসম, এই সন্তানের পিতা তুমি। তোদের মতো কলগালদের পেটের সন্তানের কোনো পিতা থাকে না। তুই আমাকে ফাঁসাতে চাচ্ছিস? এসব কথা বলতে তোমার লজ্জা হয় না? রাজা মিশরীর লজ্জা। আরে আমি তো প্রতি রাতেই নতুন নতুন গার্লফ্রেন্ড নিয়ে থাকি। তুই আমার ওইসব গার্লফ্রেন্ডদের মতো একজন। নিজ বদমাশ, তোমার মুখোশ আমি খুলে দেব আজ এক্ষুনি। আমি পুলিশের কাছে তোমার সবকিছু ফাঁস করে দেব। সেই সুযোগ তুই পেলে তো। সরি ডার্লিং, সরি। কোথাও লাগেনি তো? তোমাকে আঘাত করার জন্য দুঃখিত। আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। বলো মাফ করে দিয়েছে পিতা, বলো পিতা তোমার ভাই ধরে পিতা। আমাকে তুমি ভুল বুঝো না। এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। তুমি বলতে পারবে না। This is one-way road. এখানে আসা যায়, যাওয়া যায় না।
লাস্ট পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ইয়েস স্যার। কাজল, বাবা 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 মিতারের মৃত্যু। ভয় পেও না, তোমার যা কিছু জানা আছে তুমি বলো আমাকে। এক্সকিউজ মি স্যার, লাশের পাশে ড্রাগের সিরিজটা পাওয়া গেছে। ড্রাগসের কেস মনে হচ্ছে, এটা ল্যাবে পাঠিয়ে দাও। ওকে স্যার। না বাবা, মিতা ড্রাগস নিত না। আড়ালে নিত, তোমার সামনে হয়তো নিত না। আমি জানি বাবা, মিতার আসক্তি ছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, প্রয়োজন পড়লে তোমাকে আমি ডাকবো। আমি কাজ শেষ করে আসছি, যাও। তুমি ঠিক বলেছো কাজল, মিতা ড্রাগস নিজে নেয়নি। যারা সিরিঞ্জ দিয়ে ড্রাগস নেয় তারা হাতে পুশ করে। মিতার গলায় দাগ ছিল, তার মানে কেউ আর গলায় ইঞ্জেকশন পুশ করেছে। আচ্ছা, তুমি যখন ফোনে মিতার সাথে কথা বলছিলে তখন তো কিছু আভাস পেয়েছো? ও খুব ভয় পাচ্ছিল, ও আমাকে তাড়াতাড়ি আসতে বলছিল, কিন্তু আমি। কাজল, তুমি এখানে অনেকবার এসেছো, কখনই কি এমন কাউকে দেখেছো? লিফটে ওঠার আগে একজন লোকের সাথে ধাক্কা খেয়েছিলাম। লোকটা খুব দ্রুত যাচ্ছিল। তার মানে তুমি কিলারকে দেখে ফেলেছো? ওই কিলার কিনা আমি এত দ্রুত যাচ্ছিলাম যে ঠিক খেয়াল করতে পারিনি। তাহলে সেও তোমাকে ভালোভাবে দেখেনি? হতে পারে। তুমি এই কেসের চাক্ষুষ সাক্ষী হলে আমি খুনিকে ধরতে পারবো। মানে? তুমি এখনো বাড়ি যাওনি কেন? যাও বাড়ি যাও। স্যার, কাজল মিতার খুনের চাক্ষুষ সাক্ষী স্যার। হোয়াট ননসেন্স! তুমি কি খুন হতে দেখেছো? খুন হতে দেখেনি, কিন্তু কিলারকে লিফট থেকে নেমে যেতে দেখেছে। ইউ কিপ কোয়াইট! আমি ওকে জিজ্ঞেস করছি, তুমি কি খুনের চেহারা দেখেছো? না বাবা। বাহ, তাহলে ও কি করে চাক্ষুষ সাক্ষী হলো? ওর দেখা তো দরকার নেই স্যার। আমরা টিভি পেপারে খবর ছাপিয়ে দেব যে পুলিশের হাতে খুনের চাক্ষুষ সাক্ষী আছে। তার মানে শিকারের টোপ বানিয়ে আমার মেয়েকে জড়িয়ে তুমি খবর চাপাতে চাও, যাতে খবর পড়ে ক্রিমিনালরা আমার মেয়ের পেছনে ঘোরে আর তুমি তাদের ধরে ফেলো। রাইট স্যার। চুপ চুপ করো। আমার পরিবারকে তুমি বিপদে ফেলতে চাও। কাজল, কোন রকম উল্টো সিধা বক্তব্য তুমি দেবে না। আমাকে জিজ্ঞেস না করে একটা শব্দ তুমি পুলিশের কাছে বলবে না। চলো বাড়ি চলো। ইডিয়েট! রাজা মিশরি ফ্ল্যাট নাম্বার 4B-তে প্রতিদিন আসতো? হ্যাঁ স্যার। তুমি ঠিক দেখেছো? জি স্যার। আচ্ছা, যেদিন মিতা খুন হয় সেদিন কি রাজা এসেছিল? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। এইটা তুই কি করছস? এইটা তুই কি করছস? প্লিজ ভাইজান, ভুল হয়ে গেছে ভাইজান। ওই তোর ভুলের মায়েরে আমি। তুই বিল্লাল মিশরির ভাই, কিশোরীলে খেলছস ঠিক আছে। তুই ডাকায় মাস্তানের ভাই, দস্তানায় পয়রা রেপ করছস, এটাও ঠিক আছে। মাগার এটা কি করছস? তুই খুন করছস কেন? খুন করছস কেন? ওই তোর আমি কই চালাম না, সব কাম করতে পারবি, মাগার খুন খারাপের দায়িত্ব আমার। তোর সাদা কাপড়ে আমি কোনো খুনের কালি লাগতে দেবো না। মিতা কি খুন না করে আমার উপায় ছিল না ভাইজান। কেন মিতা তুই তৈল কেন? তুই খুন করছস, আবার সাক্ষী রেখেছ। সাক্ষী আবার এলি তেলি মাইয়া না, পুলিশের মাইয়া। কাজল, মিতাকে খুন করা হয়েছে। খুন করার 2 মিনিট পর মরফিন ইনজেকশন মিতার গলায় পুশ করা হয়েছে। নট অনলি দ্যাট, মিতার সঙ্গে মিতার বাচ্চাও মারা গেছে। মিতা প্রেগনেন্ট ছিল? হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেছে শি ওয়াজ প্রেগনেন্ট। ও, এজন্যই ও ফোন করে আমার কাছে সাহায্য চেয়েছিল। ওর জানের ভয় ছিল। ওর খুনি আজও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, অন্য কোনো মেয়েটাকে লালসার শিকার বানাবার জন্য। কে সে? রাজা মিশরি।
ভালো মতো লেখাপড়া করবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে বাবা। কি হলো, হঠাৎ গাড়ি ব্রেক করলে কেন? কারা যেন রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রকি, কে তুমি? বাবা এর নাম রাখছিল বিল্লাল। মিশর থেকে ঘুরে আইবার পর সবাই বিল্লাল মিশরি কয়ে ডাকে, আবার সারা দেশের মানুষ আমার ঢাকায় মাস্তান বলে চিনে। আমার কাছে কি চাও? তোর জীবন। আমার জীবন নিলে কি তোমার জীবন বাঁচাতে পারবে? ওই নোটক নোটক, ঢাকায় মাস্তানের সামনে নোটক টক করুম আমি, তুই শুধু শুনবি। আজরাইলের চোখ ফাঁকি দেয় যেমন মানুষ বাঁচবার পারে না, তেমন বিল্লাল মিশরির চোখ ফাঁকি দেয়া কেউ বাঁচবার পারে না। তোর পোলা আমার বাইরে মারছে, আমার বাইরের গায়ে আগুন দিচ্ছে, আজ তোর আমি তোর খুন করুম, খুন। ওই জানের ভয় কেউ মুখ খুলবো না, কোনো সাক্ষী থাকবো না, কোনো কথা কইবো না। ওরা বাবাকে মেরে ফেলেছে ভাইয়া। আমার পা। ওর জীবনের কোনো ঝুঁকি নেই, কিন্তু পাটা মনে হয় রাখা যাবে না। আল্লাহর কসম ভাইয়া, ওই খুনিটাকে আমি ছাড়বো না ভাইয়া, ওই খুনিটাকে আমি ছাড়বো না। না না, আমি থাকতে তোর কিছু করতে হবে না। আমি পুলিশ অফিসার, বাবার খুনিকে আমি ঠিকই খুঁজে বের করব। আমি এর প্রতিশোধ নেব, এর প্রতিশোধ আমি নেবই। বিল্লাল মিশরি, আয় আয়, দেরি করলি কেন? আমি তোর লেগে বসি। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। বুকের উপর পা রাইখা ওই দিন আমার এরেস্ট করতে চাইছিলে, পারস না? তোর বাপেরে মারছি তো তোরে ধরার লাইগা, আজ তুই বাইচে যাবার পারবি না। বিল্লাল ওঠ, তাকিয়ে দেখ, ওনার স্বামীকে মেরে ওনাকে বিহারি পড়েছিস। ওই বেটা আমার কথা শুনে নাই। আমি টাকা সাচ্ছিলাম, গাড়ি দিতে চাইছিলাম, বাড়ি দিতে চাইছিলাম, নেই নাই, তাই ওনারে দুনিয়া থেকে সরাই দিছি। ভাবি সাহেব, আজ আপনার সামনে আপনার স্বামীর খুনি, আপনার স্বামীর হত্যার প্রতিশোধ দিন। আপনার পায়ের স্যান্ডেল তুলে ওর গালে মারুন, আর কোন মিশরি যেন আপনার স্বামীর মতো আর কাউকে না মারতে পারে। উঠান স্যান্ডেল, মারুন ওর গালে, মারুন ভাবি সাহেব, মারুন। আজ আমার কোনো দুঃখ নেই। আমার স্বামীর হত্যাকারীর উপর আমি প্রতিশোধ নিতে পেরেছি। আমি দোয়া করি আপনার মতো সাহসী অফিসার বাংলাদেশের ঘরে ঘরে জন্ম নেই। আপনাকে ধন্যবাদ। বিল্লাল চল, এখন কাজ শেষ হয়নি, আয়।
হয় মিশরি, চেয়ে দেখ আমার মাসুম ভাইয়ের দিকে। আরে মিশরি, পৃথিবী যত বড়ই খুনি হোক, শিশুদের মারতে তার হাত কাঁপে। আরে তুই তো নর পশু, তোকে কেটে টুকরো টুকরো করলো, এই অপরাধের সাজা শেষ হবে না। তুই তুই আমার বাবাকে খুন, আর বল কি অপরাধ করেছিল? আমাদের বুক থেকে বাবাকে কেড়ে নিয়েছিস, আমার ছোট ভাইকে পঙ্গু করে দিয়েছিস। তোকে আমি মেরে ফেলতে পারতাম, আরে মিশরি তোকে মারলে তুই শেষ হয়ে গেলি। আমার প্রতিশোধ দেওয়া হলো না। তোকে আজ এমন সাজা দেব যা মরে গেল কবরস্থানের ভিতরে মরে রাখতে পারবি, মনে রাখতে পারবি। রকি, তোকে এই শয়তানটা মেরে ফেলতে চেয়েছিল, আজ তুই তার প্রতিশোধ দে। এই মিশরি তোর পা ভেঙে দিয়েছিল, ওই পঙ্গু পা দিয়ে তুই ওকে লাথি মার, ও যেন কোনোদিন ভুলতে না পারে। মার লাথি, মার মার লাথি, মার রকি, মার। কামটা তুই ভালো করলি না। নো টক, নো টক। একটা কথা বলবি না, কথা বললে জবাই করে তোর কথা বলা চিরতর বন্ধ করে দেব, চিরতর আমি বন্ধ করে দেব। আই সেন্ট্রি, স্যার এই বাস্টার্ডকে নিয়ে যাও। ভাইয়া, আমার আর কোনো কষ্ট নেই ভাইয়া, ভাই রে, আর কোনো কষ্ট নেই ভাই রকি। ভাইয়া। পুলিশ, বল বিল্লাল মিশরি কোথায়? বল 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 বিল্লাল মিশরি কোথায়? হাই পুলিশ! বিল্লাল মিশরিকে যারা মারতে চায় তারা লাশে ফেরত যায়। এই